ভিক্ষা চাই। আল্লাহ আমি বুঝি নাই, আমি বুঝি নাই। মালাকুল মউত আজরাইল রে একটু ফেরত দেন, আমারে আর কয়টা দিন দুনিয়ায় থাকতে দেন। এই মালাকুল মউতকে দেখে বলি, যুবক ভাই ফিকির করে দেখো বাপ, কি করছো সারাদিন? এটা কি কোনো জিন্দিগি হইল? শুধুই চুলের ফ্যাশন, শুধুই প্যান্ট বদলানো, শার্ট বদলানো, শুধুই দিন নাই রাত নাই, দুই আঙ্গুলে মোবাইল টিপা, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, আর শুধু ছবি তোলা। কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগল, হাঁস, মুরগি, জীব জন্তু, মানুষ, বেড়া বেড়ি, ছোট বড়, নারী পুরুষ, জোয়ান বুড়া, হুজুর, পাবলিক, কিছু অপদার্থের জিন্দিগি বেঈমান এভাবে ওয়াশ করে দিছে মাথা যে তোর কামে হইল শুধু জিডা ফাইবি ছবি উড়ে, তোরে খোদা বানাইছে শুধু ছবি উড়ে, খালাস। পৃথিবীতে আসার উদ্দেশ্য ছবি তোলা, ছবি তুলবা, চেষ্টা করবা যেন 18,000 মাখলুকাতের লগে তোমার একটা একটা ছবি দেবে। আস্তাগফিরুল্লাহ। বলেন এটা কি কোনো জীবন হইল? বলো না ভাইয়া, তোমরা বলো একটাবার ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে ভাবো। তুমি তোমার হায়াত নিয়ে ভাবো, তুমি তোমার জিন্দিগি নিয়ে ভাবো। খুদার কসম বাপ, এই হায়াত মনে পড়ে ওই যে ওই হেরা ব্যাটকা, এই ছেলে ঘটনা কি? আরে তোমারে বলছি, তুমি পিছনে চাও কেন? পরে ধাক্কাও কেন, হাসো কেন? সাফ কথা বাপ, আমি একজনকেও ছাড়তে রাজি না। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা। কোনো গাফেল, কোনো ফালতু মানুষ আমি বলতে রাজি না। প্রয়োজন একজনকে বলবো, ফালতুকে বলবো। আমি টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই, আমার এটা তবিয়ত। এক সিদ্ধান্ত নিয়ে জিন্দিগির এই বয়ান করি, আমার নওজোয়ান বদলাইতে হবে। আমার সম্পদেরা, এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায়, একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায়, এই গাছ টিকবে কিভাবে? একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না, ওই জাতি টিকে না। পৃথিবীর উত্থান পতন, আলো অন্ধকারের সবকিছু যুবকের গান। যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে ভেঙেও ফেলতে পারে, নষ্ট করেও ফেলতে। কালকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় বয়ান করছি, রাতের 1:30 পৌনে 2টা বাজে। মাহফিল শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি, খুব খারাপ রাস্তা, একেবারে ভাঙ্গা চঙ্গা রাস্তা। নওজোয়ান ছেলে 5-6 জন, ওরার কথা হইল হুজুর আমরা সিএনজি লইছি, আপনারে মেইন রুট পর্যন্ত দিয়ে আসবো। তখন আমি বললাম লাগবে না, আমি চিনি বাপ। কয় না না, আমরা দিয়ে আমার। তা আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল, আমি তারে বললাম দেখেন এটা নওজোয়ানের দ্বারাই সম্ভব। রাত 2টা বাজে, কিসের শীত আর কিসের ঠান্ডা? সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য, আমার এই জওয়ানি তার দ্বারাই সম্ভব। কিন্তু মুরব্বী চাচা কি পারলো এটা? তাহলে যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে নষ্ট হইতে পারে। আফসোসের ব্যাপার বাপ, আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে। মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লইয়া লাগাই দিছে। চুল সারাক্ষণ একবার চুলে দিকে ফিরাবি, আরেক দিকে ফিরাবি, সারাক্ষণ কি হাসে, ঠাট্টা করে, নিজে নিজে দুষ্টামি করে, একতে আরেকটারে লাত্তি মারে, শার্ট লইয়া টান মারে, টানা থাপ্পড় মারে। আপন বন্ধু, আপন বন্ধু একজন আরেকজনকে এমন নিকৃষ্ট, মা নিয়া বোন নিয়া গালি দেয়। কুত্তাও এমন কথা, আরে কুত্তা শুকরেও এত বড় কথা। এটা কি? হাসতে হাসতে তামাশা, হাসতে হাসতে খামখেয়াল। চি চি চি। রাস্তার পাশে মানুষ চলে, গাড়ি ঘোড়া চলে, দাঁড়াইয়া পেশাব করতেছে। একবার সারাদিনে একটা বারও পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না। আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব হইতে পারে না, মানুষের স্বভাব হইতে পারে না। এটা কোনো জিন্দেগি নাকি? আমরা এভাবে ব্যর্থ হলাম কেন? আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন? আমাদের কিসের অভাব ছিল বলেন? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের আখিরাত আছে, আমাদের একটা সুস্পষ্ট কোরআন আছে, আমাদের রসুল আছে, তার 23 বছরের জিন্দিগি আছে। কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম? হাল ছেড়ে দিলাম কেন বলেন? ছেলেরা বাপ, এই জন্য অনুরোধ, নষ্ট না, নষ্ট রাগ হইও না।
আপন করে বলার কেউ নাই, সবাই তুম করে ছেড়ে দিছে। বাপেও বলে না, মাও বলে না, এই সমাজের মানুষগুলোও বলে না, মনে করে ফুলাইন যে যা মনে করছে। আহারে, এটা কোনো কথা না রে বাবা, এটা কোনো জীবন না। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না সারা দিনে, এটা মুসলমানের বাচ্চা কেমনে হয় বাপ? কোন নাম নেরা কোন? তার বাপ কি করলো জীবনে, তার মা করলো কি? খোদার 365 দিনে একটা বছর কোনো দিন 16 বছরের ছেলেটা, 16 বছরের মেয়েটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। আচ্ছা, মুসলমানের ঘরে এত বড় অসভ্য কেমনে ঘুমায়? এই মা বাপ করছেটা কি? এদের জীবনের সার্থকতা কি? খাট পালং আর সোফা, ফার্নিচার, টাইলস আর ইট বালু সিমেন্ট, এটা নিয়ে সংসার। কথা কর না বাপ, এগুলোরে কয় সংসার নাকি? আমি তো প্রায় বলি, আমি যদি বলি যে আমার শ্বশুর বাড়ি তেগুড়িয়া, আপনারা জানেন তেগুড়িয়া আমার শ্বশুর বাড়ি, ওই যে আমার শ্বশুর বাড়ির লোক আছে ওই যে, তো আমার শ্বশুর, আমি শ্বশুর বাড়ি ওইখানেই নামাজ পড়ে আসছি মাগরিব। এখন আমি যদি বলি কাউকে যে আমি তেগুড়ে আসছি পরিবার নিয়ে, কথা বুঝেন, আমি বললাম আর কি আঙ্কেলের কাছে বললাম যে আঙ্কেল আমি পরিবার নিয়ে আসছি, তো উনি কি বুঝবেন? মানে আমার ঘরের ফার্নিচার নিয়ে আসছি নাকি? বলেন আপনি কি এটা বুঝবেন? এটা তো সহজ কথা কিনা, যে কেউ বলবে বুঝবে যে আমি যে বললাম আমি পরিবার নিয়ে আসছি, তার মানে কি আমার বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক কিনা বলেন না কেন? তাহলে বউ বাচ্চারে বলে পরিবার, বউ বাচ্চা। কেউ যদি বলে আজকে 60 বছর এই সংসারের জন্য কত কিছু করছি, তারে সে কি বুঝায়? সে আমি আজকে 60 বছর সোফার লাগিয়া, খাটের লাগিয়া কত কিছু করছি এটা বলতে চাইছে, না স্ত্রী সন্তানের জন্য অনেক কিছু করেছি এটা বলছে? তাহলে সংসার, সংসার বলে বউ বাচ্চাকে, পরিবার বলে স্ত্রী সন্তানকে। সেই পরিবারের সন্তান স্ত্রী, সে যদি পর্দা না করে, সে যদি নামাজ না পড়ে, তার যদি কোনো চরিত্র না থাকে, সে যদি প্রস্রাব করে পানি না নেয়, মেয়েটা যদি অসভ্য হয়, মেয়েটা যদি আরেক ছেলের সাথে প্রেম করে, মেয়েটা যদি বেপর্দা বেহায়া, 16 বছরের যুবতী মেয়েটা রঙ্গ রসে টাইট কাপড় পরে পাউডার স্নু মেখে সে যদি রাস্তায় বের হয়, তাহলে এই মা বাপ কি সংসার করলো, কি পরিবার গড়ল? বলেন, ইনসাফের কথা বলেন, বাস্তবতার কথা বলেন। কি হলো ভাইয়া? তোমরা যারা ছেলেরা তোমরা বলো মিয়া, তোমাদের যাদের চুল এই ইহুদির মতো, খ্রিস্টানের মতো, মুরতাদের মতো, বেঈমান মুশরিকের মতো, তোমাদের বাপকে ফুটবল খেলোয়াড় তোমার বাপ? তুমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নিছিলা? তুমি নর্তকী তোমারে বড় করছে, তো তুমি এই ড্রেস নিলা কেন? তুমি তো এক মুসলমান ঘরের এক ইমানদারের বাপ সন্তান, তোমার মা এক পবিত্র মুসলমান মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। আমাদেরও তো সন্তান আছে, আমরাও তো দেখি বাপ ছোট বাচ্চাটাকে নিয়ে বিবি কি পরিমাণ পেরেশানি করে সারা দিন রাত, এভাবে তো প্রত্যেককেই বড় করছে তাদের মা। আপনারা দয়া করে বুঝতে শিখেন, কার কাছে হেরে গেলেন? আমরা মুসলমান, আমরাই ছিলাম মর্যাদাবান, আমরা হেরে গেছি দুশ্মনের কাছে, এক কাফের মুশরিকের কাছে। আরে এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে? এই যে আমার দাড়িওয়ালা চেহারা, এটা তো আমারে সাজায় দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দাড়িবিহীন যেই চেহারা, এটা তো তারে সাজায় দিছে সেলুনের নাফি। সাফ, আমি ডিজাইন নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে, তুমি ডিজাইন নিছো নাফির থেকে। হ্যাঁ, তুমি কার লগে কি মিলাইলা? কার সাথে কি মিলাই? আমার চুল আমি নিছি সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে ইজাম থেকে, তারা চতুর্দিকে সমান চুল রাখতেন। আর তোমার এই ফ্যাশনেবল চুল তুমি নিছো সেলুনের নাপিত কিংবা ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক, কতগুলো তার সিরার ছবি লাগাইয়া থাকে চারিদিকে, এটার ভিতরে এটিতে কোবাইয়া থুইছে কোনানে হালাইয়া, একটার হেন্দিয়া কোপ দিয়া চুল নাই, একটার হেন্দিয়া কোপ দিয়া চুল নাই, একটার হেন্দিয়া কোপ, এটি কোনো আনে হয়তো গেছে আকাম কুকামে, কোবাইছে আচ্ছা করে সাফাতি দিয়া, এরপরে আর চুল ওঠে না। এমন শক্ত কোপ খাইছে, এই কোবের পরে আর
সিলাই ব্যান্ডিজ ঠিক হয়েছে, কিন্তু চুল আর ওঠে না। এখন ওইগুলো সিদ্ধান্ত নিছে যে এখন কি করা, চুল তো ওঠে না, তো এখন তারা বলছে চালাও, এটারে ফ্যাশন হিসেবে চালাই দাও। বলছে না এইটাই ফ্যাশন। কোনো বেটার হয়তো প্যান্ট ছিঁড়ে গেছে 3 খান দিয়া, তে বেটা এটারে অন করছে না, এইটাই সিস্টেম, যে ভালো প্যান্ট 4টা ছিদ্র করিয়া এরপর এটা ডিজাইন হিসেবে চালাই দাও। আমি তো প্রায় বলি এরকম ছিদ্রওয়ালা প্যান্ট যেগুলো, এর অর্থ হইল ফেরেস্তা যাতে এটার মধ্যে আংটা লাগাইয়া তারে টাঙ্গাইয়া ফিরতারে, এই জন্য হয়তো এটার মধ্যে তোরে টাঙ্গাইয়া ফিরবে মনে রাখিস। খামখেয়ালি মনে কর, এটা কোনো কথা হইল নাকি? সুস্থ স্বাভাবিক মানুষ এমন করবে কেন বাপ? আপনাদের কাছে অনুরোধ করছি, আমি যে কথাটা বলতেছিলাম হায়াতের কদর চাই, এই সময় আর আসবে না, এই সময় আর আসবে না। এই একবারই হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি রাত্র এবং দিনকে পর্যায়ক্রমে, খিলফাতান মানে ধারাবাহিকভাবে, যিনি রাত এবং দিন আনেন, একবার রাত আবার দিন, আবার রাত আবার দিন, আবার রাত আবার দিন। আল্লাহ বলেন এটা আমি করি। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় উপদেশ গ্রহণ করতে, আও আরাদা শুকুরা, যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে, তাদের জন্য। রাত আমি শুকরের জন্য, দিন আমি শুকরের জন্য, আমার স্মরণের জন্য, আমার গোলামির জন্য বানাই। রাত বানাইছি মাগরিব এশার জন্য, দিন বানাইছি ফজর জোহর আসরের জন্য। চুরি ডাকাতি জিনা ব্যভিচারের জন্য না বাবা, না। আল্লাহ বলেন রাত দিন সময় আমার দেয়া। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, কোরআনে আল্লাহ বলেন আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন। কে বদলায়? তাহলে সময় বদলায় কে ভাই? বলেন না বাপ, কে বদলায়? আমার হায়াত মানেই তো সময়, এটা তো আল্লাহ পরিবর্তন করছেন। আমি শিশু ছিলাম, এখন আমি যুবক, যুবক থেকে বৃদ্ধ, এটা আল্লাহ করছেন, আল্লাহ করছেন। রাত্র দিন আল্লাহ বদলায়। কোরআনুল কারীমে আছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। মালিক বলে, বান্দা আমি একটা কথা জিজ্ঞাসা করি বান্দা, আল্লাহ বলছে আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে তোমার জন্য আগামী কালকের আলো নিয়ে আসবে? বলো না ছেলেরা, ভাইয়া বলো না বাপ, কে আনবে? তো সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া? সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া? সেই মনিবকে কেন ভুলে যাওয়া? আমার অস্তিত্বের প্রতিটা মিনিট যার হাতে, আমার বেঁচে থাকা যার ইচ্ছায়, আমার নিঃশ্বাস যার হাতে, আমার চোখের পলক যার ইচ্ছায়, আমার চোখের কানের হাতের সমস্ত শক্তি যার হাতে, সেই আল্লাহকে কেন ভুলে যাও? আল্লাহকে যে সেজদা করে না, আল্লাহর সামনে, মনিবের সামনে, এত বড় কায়নাতের মালিকের সামনে যে ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম তার মতো ঘাড় তেরা, তার মতো গাদ্দার, তার মতো বেয়াদব এই জমিন আর কেউ না। তুই বড় ঘাড় তেরা বেটা, তুই বড় ঘাড় তেরা, তোর ঘাড় শক্ত, ফেরেশতার প্রথমবারই তোর ঘাড়ে দিবে, মনে রাখিস। তোর ঘাড় বড় শক্ত ঘাড়, তুই এত বড় মালিককে কোনো পাত্তা দিলি না, মাতবরি দেখাইছে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা অযানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা ভেবেছো তোমরা যা করছো এর অধিকাংশই তোমাদের আল্লাহ জানেন, এটা মনে করছি। ওয়াযালিকুম যান্নুকুম বিল্লাহি, তোমরা যে আল্লাহর ব্যাপারে এই ভুল ধারণা করেছো, আল্লাহ বলেন আরদাকুম, এটাই তোমাদেরকে বরবাদ করেছে। ফাসবাহতুম মিনাল খাসিরিন, ফলে আজকে কিয়ামতের মাঠে তোমরা লাঞ্ছিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে। তোমরা আল্লাহকে পাত্তা দাও না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, রব্বুল আলামিন বলে তোমরা আল্লাহকে পূর্ণ কদর করতে পারো নাই। তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে, কিন্তু আল্লাহকে লুকাইতে চাও নাই। তোমার অপরাধ, তোমার দুর্নীতি,
তোমার অসভ্যতা, তোমার জিনা, তোমার ব্যভিচার, তোমার উলঙ্গ দৃশ্য দেখা, তোমার সুদের টাকা, হারামের টাকা, সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা করেছিলে। রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তুমি তাকিয়ে ভেবেছো গোটা জগৎ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, এলাকার কেউ জেগে নাই, কেউ নাই, কেউ নাই, আমি একা, শুধুই একা। রব্বুল আলামিন বলে এটা মনে করে রাত গভীরে লেফ কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে, আল্লাহ রব্বুল আলামিন আর শাজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস, পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি। কেমনে রে পারলি বান্দা, কেমনে রে বান্দা পারলি আমার মতো মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস? ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলে সাথে সাথে বান্দা, তোমার যেই দেহ দিয়ে তুমি গুনাহ করছো, সেই কান, সেই চোখ, সেই শরীরের চামড়া, প্রতিটা পশম, এটাকে তো তুমি আড়াল করতে পারবা না। পারবেন? আল্লাহ বলেন খোদার কসম বান্দা, তোমার সেই দেহের অঙ্গ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাশরের ময়দানে তোমার কান, তোমার চোখ, তোমার দেহের প্রতিটা চামড়া, অস্থি, মজ্জা, প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানির সাক্ষী দেবে। তুমি দেখবে, তোমার অঙ্গ বলবে, এটার থেকে আড়াল করবা। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান চিৎকার করে বলবে, হায় দেহের অঙ্গ, তোমরা কেমনে সাক্ষী দিলা আমার বিরুদ্ধে? এত যত্ন করলাম এই শরীর দেহ, আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে? আর তোমরা হাত পাও, চোখ, নাক, কান, কথা বলো, এটাও তো জানতাম না। তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো, আজ কেমনে বলছো? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন দেহের অঙ্গ বলবে, বন্ধু, সবাইকে যেই আল্লাহ জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহই আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন। এগুলা কোরআন, আমাদের রূপকথা না, নাটকের গল্প না, ঠাকুরমার ঝুলি না, এগুলা রাক্ষসের গল্প না, এগুলা বানাই না, কাহিনী না, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। অতএব আলহামদুলিল্লাহ আমরা এগুলো বিশ্বাস করে সুখে আছি, অসুবিধাই নাই। মালিককে মাইনা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ অভাবে নাই। ইমানদার অভাবে পড়ে না, ইমানদার সবর করে, কখনো স্বাচ্ছন্দ্য, কখনো কষ্ট, উভয় হালাতে সবর করে। অতএব আজকের মূল বক্তব্য, এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করা। কিসের কদর করা বলেন না, সবাই বলেন। ছেলেরা তোমরা বলো না ভাই, হায়াত তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। এটা আমি ডেইলি একবার হইলেও বলি। তুমি যদি এই দেশ, জাতি, পরিবার, এই সমাজ, এই পৃথিবীর কোনো উপকার করতে না পারো, ঠিক আছে, কইরো না, কিন্তু নিজের ভালো তো করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এই উলঙ্গ ছবি, এই নর্তকী, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? তুমি একবার ভাবো। কিরে ভাই, তুমি ভাবো বন্ধু, নিজের জন্য তো ভাবো, নিজের ভালোটা ভাবো। মানুষ এত বোকা হয় কেমনে? নিজেরটাও ভাবে না, নিজের ভালোটাই ভাবে না। ওইখানে যদি আগুন লাগে ওইখানে, আর এই ছোট বাচ্চাটা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যায়, তো সে যদি এক কদম করে হাঁটতেই থাকে, কেউ যদি তাকে বাধা না দেয়, অথবা সে যদি না ফিরে, তাহলে প্রতি কদম সামনে যাচ্ছে মানে কোথার দিকে যাচ্ছে? তাইলে হইতে পারে বাবা বাধা দিল না, মা বাধা দিল না, সাহস করলো না। তোমার এই গাউরা চুল দেখা, তোমার এই চেহারা সুরতের কথার ডং দেখে, বেশি কথা কইেন না, হুদা বেন বেনান, তোমার এই গাদ্দারি কথা শুই না হয়তো বাপ মা চুপ হয়ে গেছে, যে যা পিছিয়ে দিয়ে ফির তার কোয়াল বাদ।
দে বাদ দে, ছেড়ে দে, তার ফাইলে বিদেশ যাইব, আর না ফাইলে টাকা পয়সা দিলে দিব, না দিলে নাই, বাদ দে, তার ফতে তারে ছেড়ে দে। আহা, তুমি তো শেষ। তুমি তো এরপরে এই নর্তকীর মোহে পড়ে, নাচ গানের মোহে পড়ে, উলঙ্গ ছবি আর অশ্লীল দৃশ্য, অথবা গুনাহ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই নাফরমানির আসক্তিতে প্রতি কদম তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ। শেষ পর্যন্ত তো ওইখানেই যাবে। আল্লাহ বলেন, উল্টো পথে যে চলে আমি তাকে ধীরে ধীরে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই চালাই, একদিন সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেই। কোথায় ফেলে দেয়? এই জন্য আবারও বলছি, আমার প্রথম বক্তব্য, মূল বক্তব্য আজকে এটাই, আমরা হায়াতের কদর আর ফিরবে না। এবং প্রত্যেকটা মানুষ, আমিও আপনিও, জওয়ানরাও বুড়োরাও, এই হায়াত ভিক্ষা চাই। সময় সময় একটু সময়, মাওলা দেন না, মাওলা দেন একটু সময়, আবার দেন, আবার দেন, বড় বেশি ভুল করে ফেলেছি, দেন না মাওলা একবার। এভাবে আহাজারি করবে না, কাকুতি মিনতি করবে, কিন্তু কোনো লাভ, কোনো লাভ হবে, কোনো লাভ। নাফরমান হিসাবে কেউ নিজেকে বুদ্ধিমান ভাববেন না। এ হুদা বাদুকা খাইলে আর একটু মাতবরি করলে এত কোনো আহামরি কিচ্ছু, আহামরি কিচ্ছু। আমি দেখছি রে বাপ, রবিবার ইলেকশনের আগের দিন দেখছি 10 বছর যেই জায়গা দিয়ে আমি যাইতাম জুমার নামাজ পড়াইতে, রবিবারের আগেও দেখছি, আগে শুক্রবারেও দেখছি, এই 10টা বছর দেখছি যার পোস্টার, ব্যানার, বিলবোর্ড পুরা ওই উপজেলার মেইন প্রাফারে চতুর্দিকে ছিল, একটা জায়গা বাকি ছিল না। রবিবারের পরে ওই হেবড়ার জিতছে না, স্বতন্ত্র প্রার্থী জিতছে। হ্যাঁ, পরে শুক্রবারে যখন নামাজের জন্য যাই তখন দেখলাম বাড়ি সালাম দিও আর একটা পোস্টার, একটা ব্যানার, একটা ফেস্টুন, হেবড়ার এখানে কিচ্ছু নাই। আরে কি আশ্চর্য, আমার কাছে এটা রীতিমতো অবাক লাগলো। আহারে, এর লাগে বুঝি একটা ব্যানারও থাকতো না, একটা পোস্টারও নাই, কিচ্ছু নাই। দুনিয়া ধোকা। এসে দাঁড়াবে, কে দাঁড়াবে? কথা বলেন না। কলা, এই নাফরমান তখন বলবে, রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার মাওলা, ইরজিউন, আপনি আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন। কোথায়? দুনিয়ায়। কাকে দেখে? আজরাইলকে দেখে। কাকে দেখে? আজরাইল। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যেমন আমলের, মালাকুল মউত তার সামনে এসে দাঁড়াবে ওই আকৃতিতে। অর্থাৎ যে নেককার, সে মালাকুল মউত জান কবজের সময় তার সামনে এসে দাঁড়াবে একেবারে চমৎকার উত্তম আকৃতি নিয়ে, যেটা দেখেই ইমানদারের কলিজা ঠান্ডা হয়ে যায়। কসম, এটা হাদিস, স্পষ্ট হাদিস। হ্যাঁ, আর যে ব্যক্তি নাফরমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আরবি কিতাবে পড়ছি, ইমাম কুরতুবীর কিতাব আত-তাযকিরা, ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছিল, মালাকুল মউত, তুমি নাফরমান পাপীদের সামনে জান কবজের সময় কেমনে আইসা দাঁড়াও, কুদ্দুর দেখাও আমার। ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, মালাকুল মউত, জনাব, হে আল্লাহর নবী, আপনি এটা দেখতে চাইেন না, সহ্য করতে পারতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আমাকে দেখাও, আমি দেখব। কসম আল্লাহর, আমরা নিজের শতককে কিতাবে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে মালাকুল মউত ওই আকৃতি ধরছে, যেভাবে নাফরমানের সামনে বিভৎস কুৎসিত যেই চেহারা নিয়ে আসবে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে, মাওলা, কোন নাফরমান পাপীর জন্য মালাকুল মউত আজরাইল মৃত্যুর সময় যে দৃশ্যে দাঁড়াইল, এইটা দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট, আল্লাহ লাগবে না আযাব। এটা দেখলেই চলবে, এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দেগিটা কি হবে। তো আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান তখন বলবে, রব্বিরজিউন, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন, অল্প সময়। কেন? এই বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। 101 নম্বর আয়াত,
নাফরমান বলবে আল্লাহ যেই আমলগুলো ছেড়ে দিয়েছি এবার যদি একটু হায়াত দেন, সুযোগ দেন, আমি সেই নেক আমলগুলো পুনরায় করব। এবার বিশ্বাস করেন খোদা, ওরা যাইতে কোন কয়টা দিন, আমার 3টা মাস সুযোগ দেন, আমি দেখবেন নামাজ কারে কয়। কাবা শরীফের ইমাম রেফিসে আলাই, ইমাম সাহেবের আগে দাঁড়ান নমাজ, কাবা শরীফের ছাদে গিয়ে দাঁড়ান, আপনি শুধু রংটা চাইবেন, আমার কিন্তু সুযোগটা দিয়া যায়। কি করি এবার গেলে উড়ে এলাম, সব উড়ে এলাম। মসজিদে যে ঢুকমু 3 মাস পরে মালাকুল মউত করবেন মসজিদে যাতে নিয়ে যায়, বাইরে যাইতাম, বাইরের গোষ্ঠীর গিলে বাইরে যাইতাম না। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, নাফরমান বলবে রব্বুল আলামিন যে আমলগুলো ছুটে গেছে এবার সেই আমলগুলো করব নেক আমল। সাথে সাথে আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, না রে বান্দা কখনোই না। মালাকুল মউত আজরাইলকে দেখিয়ে সামনে এনে আমি রব্বুল আলামিন এই পর্যন্ত কোনোদিন কাউকে ফেরত দেই নাই। মালাকুল মউত আজরাইলের এই দৃশ্য দেখে যদি আমি বদলাইবার সুযোগ দিতাম তাইলে তো ফেরাউন নমরুদ আব্দুল কাদের জিলানী হইয়া যাইতো। নমরুদ ফেরাউনও তো জুনায়েদ বাগদাদি হইয়া যাইতো। না রে বান্দা কাউকে দেই নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এবার আল্লাহ বলবেন নাফরমান বেঈমান কখনোই তোকে দুনিয়ায় আর যেতে দেয়া হবে না। এই যে তুই বললি ভালো হয়ে যাবি, এটাও তোর কথার কথা, মুখের কথা, মিথ্যা কথা। নাউজ, আল্লাহ বলেন আমি জানি তোর চিনি, আমি তুই বাটফার আমি চিনি। তোর যে সময় তোর বেডির সিজার হয়, সিজারের আগে তুই মনে 1000 বার আমারে ডাকছিলি আল্লাহ 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 আল্লাহ, আরে নামাই লাইছে আল্লাহ রে। যখনই শেষ বাচ্চাটা হয়ে গেছে এবার 14 গোষ্ঠীরে জানাইতে আছে হইছে হইছে হইছে, কার্টন লাগছে না, লাগছে লাগছে কার্টন লাগছে, হইছে হইছে শুনাইতে আছে। আসরও শেষ, মাগরিবও শেষ, এশার নামাজও শেষ, কি এর নামাজ সেরে গেছে না। তো আল্লাহ বলে তুমি সিটাররে আমি চিনি, তুমি যে কি ডগে তোমার যে সময় অ্যাক্সিডেন্ট করছো এই সময় তুমি আমি আল্লাহরে কত লক্ষবার ডাকছিলাম মন নাই। এরপরে যখনই সুস্থ হয়ে গেছো কিসের নামাজ কিসের রোজা, যখনই বিপদে পড়ছো তখনই আমারে ডাকছিলা, যখনই বেঁচে গেছো তখনই আবার ভুলে গেছো, আবারই ভুলে গেছো। আল্লাহ তাআলা বলেন কাজেই তোমার এগুলো কথার কথা। অমিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, অতএব এখন কিয়ামত পর্যন্ত আবার পুনরায় উঠানো পর্যন্ত, ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠে তোলা পর্যন্ত, বারযাখ মানে কবরের জীবন, এই কবরের জিন্দেগিতে পড়ে আর ফিরবা। এবার শুধুই কবর, শুধুই বারযাখ, কবরের জীবনকে বলে বারযাখ। বারযাখ শব্দের অর্থ পর্দা, যেটা দুনিয়া এবং আখিরাতের মাঝখানে ব্যারিকেড দেয়, পর্দা দেয়, এটারে বলে বারযাখ, কবরের জীবন, মধ্যবর্তী স্টেশন। এরপরে আল্লাহ বলেন ফাইজা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, অতঃপর যখন কবর থেকে ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সবাই যখন আবার তোমরা হাসরের ময়দানে দাঁড়াবা, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন সেদিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, কেউ কাউকে বংশের, নসব মানে বংশ, আত্মীয়তার, সম্পর্কের কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। কোনো বাপ বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী। খোদার কেউ বলবে, কেউ কাউকে। আল্লাহর নবী বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, নিজের ছেলেকে একবারও ডাকবেন, বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচা। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে, কিন্তু একবারও ডাকবেন, বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওয়ালা ইয়াতাসাআলুন, ভাই কোনো কষ্ট হচ্ছে? না না না, হাসরের ময়দান এনে কইছি না, আমি এনের কথা কইছি না, এটা হাসরের ময়দানের কথা কইতেছি। এই যে অহন যে আপনি কইলেন না
এই কথা যেমন কইলেন আমিও জিগাইলাম, এই জিগাইবো না কেউ আর আমনে নাও কম লাগবে না। এটাই বলছো, আলা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই বলবে না, একটা শব্দ বলবে না, কেউ না, কেউ কাউকে চিনবে না। লিখ, সবাই প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ব্যস্ত থাকে। অতএব এরপরে আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন একমাত্র কারো সহযোগিতা দিয়ে কিছু হবে না। তোমার আমলনামা, তোমার মিজানের পাল্লার হিসাব, ওজন, এটাই হিসাব। এটা যেমন হবে তোমার ফলাফলও তেমন হবে। সোজা কথা, তোমার আমল এটাই শুধু পুঁজি, তোমার আমলনামা এটাই শুধু পুঁজি। এখানে কোনো সাইডে মাইডে নেতা কর্মী, বাপ ভাই, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, পরিচিত অপরিচিত, বক্তা শ্রোতা, আয়োজক, কিচ্ছু কোনো কাজ আসবে না। আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা নেকির পাল্লার মধ্যে যার নেকি ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই হবে সফল, কামিয়াবি, জান্নাতি। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় যার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা শুধুই তারা যারা তাদের জিন্দেগি বরবাদ করলো, ফি জাহান্নামা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস। এরপরে শুনেন, তালফাহু বুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আহা বাহ, এটা কিভাবে তর্জমা করা? হায় মাফ করুন। আল্লাহ তাআলা বলেন, যার আমলনামা হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা শুধুই জাহান্নাম, স্থায়ীভাবে। আর জাহান্নামে কি হবে? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মাছ, তেলাপিয়া মাছ, দুনিয়ার কই মাছ, আমার বাপ কড়াইয়ের তেলের মধ্যে একবার এই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, আবার উল্টাইয়া ওই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, এরকম না? এই তালফাহু বুজুহাহুমুন নার অর্থ হইল, আল্লাহ তাআলা বলে, জাহান্নামী তোর চেহারাকে, দুই গালকে এরকম আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া তোরে ওয়া হুম ফিহা কালিহুন, বিভৎস কুৎসিত চেহারা বানায় ফেলে। তালফাহু বুজুহাহুমুন নার অর্থ হলো চেহারা উলট পালট, একবার এই পিঠ একবার ওই পিঠ। ওয়া হুম ফিহা কালিহুন, আল্লাহ বলে চেহারাটা তখন বিভৎস, একদম কুৎসিত কালো হয়ে যাবে। নাফরমান তখন চিৎকার করবে, আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার বান্দা মনে পড়ে তোমার কাছে তো আমার আয়াত, আমার কোরআন, আমার দ্বীন পড়া হয়েছিল, বলা হয়েছিল, ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তুমি তো সেটাকে মিথ্যা মনে করেছো। আরে মাইত্য না চাই, হুজুররা এডি কয়, কইতো লাগলি কি আর কোনটা কমাইয়া কয়, এমন বেদ্যপ আছে না? আরে রাখ বেটা, সব কানে হুজুরারে ধরে আনিস না, সব কানে হুজুররা, সব কিছুতে হুজুরারে ধরে আনি। হুজুরের সব ধরতে গেলে আর দুনিয়া চলন লাগতো না। এমন অসভ্য লোক আছে কিনা বলেন? কি বল, কি বুঝাইতে চাই, কি বুঝাইতে চাই? আমি একদিন আমার এক বড় লোক, ভদ্রলোক, বিরাট মানুষ, এবারটা আমারে এরকম ওয়াজে বসছি আর কাগজ লিখতে দিছি, কি কি বলতাম না, এই রাজনৈতিক কথা বলবেন না, বিতর্কিত কথা বলবেন না, আরো কিতা কিতা জানি অনেকটি লিখে দিছি, মানে 7-8টা হইল, নিচে লিখে দিছি। এরপরে কোরআন সুন্নাহ থেকে কথা বলল। পরে আমি খুব সুন্দর করে বলছি, জাঙ্কেল মনে কিছু না নিলে এ যেটি যেটি লিখছেন বলা যাবে না, এগুলো বাদ দিয়া কোরআন সুন্নাহর কথাটা কেমন হয় এটা স্যাম্পল হিসাবে একটু আমনে 10টা মিনিট কুদুর কর, এরপরে আমি এটার ব্যাখ্যা করব। মানে আমনে আগে, আমনে তো যেহেতু বুঝছেন এটি বাদ দিয়া কুন্ডি কোরআন হাদিসের কথা, এই কথাটি কুদুর আমনে কুদুর 10টা মিনিট বলেন, পরে 2 ঘন্টা লাগাই আমি এটি বুঝাবো। আমরা কি আর এগুলো জানি? হাবড়া শুদ্ধ মারে, আমরা কি আর এগুলো জানি? না জানলে আপনি ফাজলামি করলেন কেন? কথা বলেন না কেন? আপনি এটি লিখলেন কেন? কথা বলেন। আমার সাফ কথা, আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমি, আমার বাপ মুসলমান। আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ, রাষ্ট্রের শেষ মাথা থেকে একেবারে শেষ পর্যন্ত জমিনের প্রত্যেক
প্রত্যেক বিষয়েই কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামকে যদি কথা বলবার সুযোগ দেয়, তাইলে রাজনৈতিক ব্যক্তিরাও সংশোধন হবে, সমাজের সাধারণ মানুষরাও সংশোধন হবে, হাসরের ময়দানে সকলেই তখন লাভবান হবে। যারা রাজনীতি করেন আপনারা এই দেশের বাহিরে না, আপনারাও শোনা দরকার। আপনাদের রাজনীতিতে, আপনাদের দলে, আপনাদের ক্ষমতায়, আপনাদের দুনিয়ার এই সমস্ত নীতিতে কোথায় কোথায় ভুল হচ্ছে, এটা কি শুধরায়া দেওয়া বলা উচিত নয়? তাই উলামায়ে কেরাম এই কাজটাই করছে, এই খেদমত করছে। এটা বাধাগ্রস্ত করলে ওই ব্যক্তির ক্ষতি হবে। 50 বছর ধরে যিনি রাজনীতি করেন, আপনার জিন্দেগিই তো রাজনীতি, তাহলে আপনি যদি রাজনীতির কোনো বিষয়ে কোরআন সুন্নাহর কথা বলতে না দেন, তো আপনি সংশোধন হবেন কিভাবে? আপনার আখিরাত মিলবে কিভাবে বলেন? কিভাবে মিলবে? আপনার পরকাল তো টিকবে না, তখন পরকাল তো টিকবে না। ও জানাজার নামাজের সামনে 30 জন বক্তৃতা দিলে আপনারে ফেরেশতারা বেহেশত দিবে। এত রঙে দোয়ান বাহি খায় না, এত হুগনা সিরা বেজে না, ফানি দন লাগে। আমরা দেশে আরো একটা কইতাম নি, এটা এত ভাত দুধ দিয়ে খায় না। কথা বুঝেন নাই? সাফ কথা নিয়ে সব বিষয়ে, দ্বীনের বিষয়ে, সকল ব্যাপারে আল্লাহর কথা, শরীয়তের বিধান শোনা উচিত। উচিত কিনা বলেন না? সংশোধনের ফিকির চাই, পরিবর্তনের ফিকির চাই। আজকে সারা বাংলাদেশের আমরা উলামায়ে কেরাম প্রতিনিয়ত এই শিক্ষা, এই সিলেবাস, এই কারিকুলাম, এই ট্রান্সজেন্ডার সহ ছেলে মেয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি সেক্স, ফ্রি একেবারে ওপেন অবাধ যৌনতা, ফ্রি মিক্সিং করার ইউরোপীয় যেই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করার চক্রান্ত হচ্ছে, সেটা কোনো দলের উঠানামার কোনো বিষয় না, এটা আগামী প্রজন্মের বাঁচানোর বিষয়। 12, 13, 14 বছরের ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে এই অসভ্যতা থেকে, এই নোংরামি থেকে, এই অশ্লীলতা থেকে। ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। সাফ কথা, এক সাগর রক্তের বিনিময়ে হলেও সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। খামখেয়ালি করলে হবে না। 7ম শ্রেণীর বই থেকে শরীফার গল্প নামে এই গল্প বাদ দিতে হবে। থার্ড জেন্ডার আমরা বুঝি, হিজরা আমরা বুঝি, হিজরার প্রতি আন্তরিকতাও আমরা বুঝি। বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসার আলেমরা ঢাকার কামরাঙ্গীর চরে হিজরাদের জন্য মাদ্রাসা করছে। 3য় লিঙ্গের মাদ্রাসা আছে। হিজরা মহিলা, হিজরা মানুষ কোরআন শরীফ 3 খতম কোরআন শরীফ পড়ছে, কোরআন খতম করতেছে, কোরআন পড়ছে। হিজরাদের প্রতি আমাদের কোনো কি নাই, বাধাগ্রস্ততার কিচ্ছু নাই। এটা হিজরার ট্রান্সজেন্ডার গুলাইয়া ফেললে হইতো না, হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন, তাইলে তুমি ভুল মনে করেছো। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আহা, নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে, আমি বড় মন্দ কপাল, আমি বুঝি না। আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ, ভালো মানুষ আমি পাই নাই, নেককার মানুষ পাই নাই, চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই, কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম, ফলে আজ নাফরমানির জিন্দেগিতে ভেসে গেছিলাম। মাওলা, আমার দুর্ভাগ্য মাওলা। রব্বানা আখরিজনা মিনহা, এ কথা বলে নাফরমান জাহান্নামী আবার বলবে, মাওলা দেন না, দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা, আমি পারছি না মাওলা, এই আগুন আমি সইতে পারছি না, এবার দেন না। আবার বলছি মাওলা, আবার দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমি যদি এবার গেলে নাফরমানি করি তা আমি আসলেই জালেম, আপনি আমারে তখন রিডবল শাস্তি দিয়েন, এবার ছেড়ে দেন। আহ, তখন শেষ আয়াত, আল্লাহ তখন বলবে, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে, নাফরমান তুই জাহান্নামেই পড়ে থাক, আর একটা কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, চুপ। আমরা যেমন রাগ করলে বলি না, একদম চুপ, একটা কথা বলবি না বেটা, খারাপ এনে বলি কিনা, এই আল্লাহ বলবে পড়ে থাক বেঈমান নাফরমান জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা কথা নাই। তাফসীরে মাআরিফুল কোরআন স্পষ্ট লিখছে, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না,
খোদার কসম তখন ওই জাহান্নামী আর মানুষের মতো শব্দ করতে পারবে না, তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করেন। আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি। যুবক ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, জিন্দিগি কাজে লাগাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। বাবা চাচারা জিন্দিগি সুন্দর করেন, মা বোনরা হায়াতকে কদর করেন, পর্দা পুশিদার জিন্দিগি পালন করেন। আল্লাহ তাআলা তৌফিক দান। হ্যাঁ জি আমার বাপ, দয়া করে এখন তো এশার নামাজের বিরতি, এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। বিশেষ করে আমার আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনারা সবাই জানেন, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার অভিভাবক, আমার মুরব্বী, যে আমার এই কোলে পিঠে করে পড়ালেখা করাইছে, তিনি আমার শুধু ভাই না, আমার আপন বড় ভাইও। আমি ভাইয়ার কাছে সরাসরি ছাত্রের মতো পড়ালেখা করছি, ছাত্র হিসাবে। ভাই আমার ছোটবেলায় কোলে করে বাসের সিটে বসায় নাই, কোলে বসাইয়া নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় ক্লাস 5-এর পরে দিয়ে আসতো, আবার ভাইয়া আনতো গিয়া ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসতো। মানে এত ছোট ছিলাম যে সিটে বহাইতো না, কোলে বইতাম ভাইয়ের। সেই বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া ভাইয়াও ইনশাআল্লাহ বয়ান করবে। আপনারা এশার নামাজের পরে আবার যথারীতি সবাই জমে বসবেন, বলেন ইনশাআল্লাহ। এখন একটা অনুরোধ হইল, নওজোয়ান ছেলে তোমরা যারা এশার নামাজ না পড়ে এখন বাইজ্ঞা যাই বাগায় দিকশে, তোমরা কদ্দুর হাত উঠাইলে তোমাগুলো লাগে আলাদা একটু দোয়া করতো, একটু হাত উঠাও যারা এশার নামাজ পড়তা না। না না অনেকে পড়বে না, আমার এটা বুঝ আছে না, বেনামাজি দেখতে দেখতে আজ কি নতুন দেখিনি, তাইলে অপদার্থ দেখতে দেখতে একটা আইডিয়া আছে না।